হ্যালো, আসসালামু আলাইকুম। আড্ডা উইথ নুসরাতের নুসরাত আজ ঘুরতে চলেছে ঢাকা শহরের দুইটি সুন্দর জায়গায়। একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আবার সাথেই পুরান ঢাকা। ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখব আর জানব সেগুলোর গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। 1921 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে অনেকে আমাদের অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলে। ভার্সিটি এড়িয়ে গিয়েছি, আর গল্প জুড়ব না তা কি হয়। বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম সেই পুরনো দিনে। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম শহীদ মিনার। এই শহীদ মিনারের প্রতিটি ইট আমাদের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। গাড়ির নাম দুই বোন পরিবহন। এই তোমরা কই আসো তো? সামনে কই দুই বোন পরিবহন। তোমাদের গাড়ির নাম কি জানো? দুই বোন পরিবহন। টাকা গাড়ির নাম হচ্ছে দুই বোন পরিবহন। এখন আমরা ঢাকেশ্বরী মন্দির, ঢাকার অন্যতম প্রাচীন মন্দির, যা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির প্রতীক। এরপর আমরা গেলাম কুরআন লাইব্রেরি, যেখানে ইসলামী ঐতিহ্যের চমৎকার সংগ্রহ রয়েছে। আমি এখানে না গেলে এই ব্যাপারে কখনোই জানতাম না। আমরা রিক্সা দিয়ে ঘুরছি পুরান ঢাকার সেই অলি গলি। এতে রয়েছে এক অদ্ভুত এক অনুভূতি। সেই ইসলামপুর বলেই দিচ্ছে ঈদ এলো বলে। সবাই অনেক ব্যস্ত। এসব করতে করতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। আমরা পুরান ঢাকা গিয়েছে, নীরব হোটেলে যাব না তা কি করে হয়। আমরা এরপর গেলাম বিখ্যাত নীরব হোটেলে দুপুরের খাবার সারতে। আমি অনেক বছর পর নীরব হোটেলে খেতে আসলাম। সেই খেতে আসার সবচেয়ে বড় যে নীরবের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আপনি আসার পরে এইভাবে তারা তাদের সব ভর্তার আইটেম এইভাবে দিবে। এখানে অনেক ধরনের ভর্তা, ভাজি, এইসব আইটেম আছে। এটা একটা দিবে। আমরা চিন্তা করতেছি না কোনটা কোন ভর্তা। এখন ভাই আমাদের বেগুন ভর্তা, করলা আলু ভাজি, বরবটি আলু ভাজি, কাঁচকলা ভর্তা, টমেটো ভর্তা, মিষ্টি কুমড়ো ভর্তা, ডাল ভর্তা, পটল ভর্তা, সিম ভর্তা, কলমি শাক, লাল শাক, গরুর কালা বোনা, আর যেটা হচ্ছে ডাল ভর্তা, এটা কালা বোনা রোজ ফ্রাই। আচ্ছা, ঠিক আছে। আর এটা হ্যাঁ, এখানে আইটেম এখনো শেষ হয় নাই, এখন আসছে হচ্ছে মেবি এটা গরুর মাংস, মাছ ভাজা, তারপরে আরেকটা যেন কি দিয়ে গেল। ও ইয়েস, এই এখানকার সুবিধা হচ্ছে এগুলো সবই যে আপনাকে খেতে হবে তা না। আপনার যেটা যেটা ভালো লাগবে আপনি সেটা খাবেন। খাবার পরে তারা বাকিগুলো ফেরত নিয়ে যাবে এবং সেই অনুযায়ী তারা বিলটা করবে। আমরা চাপা শুটকি যে ট্রাই করছি, আসলে শুটকি ভর্তাটা এখন খুবই মজা। মানুষজন হাসবে আমার হাতের অবস্থা দেখে। এটা আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে, মানে আমার বোনের ছেলে। আর যেহেতু ছেলে করতে চাইছে আমি তার না করবো। যাই হোক, এটা ইগনোর করি। আরও নিয়ে আসি। কি মাছ? এটা আমাদেরকে এগুলো চিনায় হেল্প করতেছে। ভাইয়ার নাম কি? ভাইয়ার নাম হচ্ছে রবিন। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এরপরে আমরা যাচ্ছি আমি যাইতেছি, আমি পর্তুগাল যাই, পর্তুগাল। আচ্ছা, এরপর আমরা চলে গেলাম লালবাগ কেল্লা। এর মধ্যে বলে নেই, তোমরা যদি সোমবার যাও তাহলে কিন্তু লালবাগ কেল্লা বন্ধ পাবে। সুতরাং ওইভাবে একটা ডেট ঠিক করে নেবে। লালবাগ কেল্লা আর আহসান মঞ্জিল দুটোই ঢাকার ঐতিহাসিক নিদর্শন। কেল্লার দেয়াল আর আহসান মঞ্জিলের সৌন্দর্য যেন অতীতের গল্প শোনায়। আমরা এখান থেকেই চলে গিয়েছিলাম আহসান মঞ্জিল।
টিকিট ধরো, টিকিট নাও, চলো। জি স্যার, আসসালামু আলাইকুম। তখনও পুরান ঢাকার অনেক কিছু দেখা বাকি, ঢাকা ইউনিভার্সিটির অলিতে গলিতে কত কিছু দেখা বাকি। কিন্তু আমাদের যে সানসেট দেখতে হবে বর্তমানের বেশ নামকরা একটা রেস্টুরেন্টে বসে বসে। তাই ডানে বায়ে না তাকিয়ে আমরা চলে গেলাম এই সানসেট ভিউ এনজয় করতে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টে। আদাম পলিসিগুলোর ওদের কোম্পানির সাথে একটা খুব অনেক বেশি।